গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর রাখার প্রচেষ্টার মধ্যেই ইরান ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়ালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে পথে এগোতে অনাগ্রহী বলে ইঙ্গিত দিচ্ছেন। রোববার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু। ফ্লোরিডার মার-আ-লাগোতে ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে এই বৈঠকে নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে প্রধান হুমকি হিসেবে তুলে ধরে ওয়াশিংটনকে আরও সক্রিয় ভূমিকা নিতে রাজি করানোর চেষ্টা করবেন। সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমিয়ে অর্থনৈতিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের কথা বলা হয়েছে। ট্রাম্প ইতিমধ্যে দাবি করেছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে জুন মাসের হামলার মাধ্যমে দেশটির পারমাণবিক কর্মসূচি কার্যত নিষ্ক্রিয় করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে ইরান ইস্যুতে এই মতপার্থক্যই ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে দূরত্ব বাড়াচ্ছে। গাজা যুদ্ধবিরতি টিকিয়ে রাখা ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার প্রশ্নে আগামী দিনের মার্কিন ইসরায়েল সম্পর্ক কোন দিকে চায় সেটি এখন দেখার বিষয়।